প্রায় ১৫০টি সুপারিশ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ইসিকে আরও শক্তিশালী করা হয়েছে এসব প্রস্তাবে। এমনকি ভোটের পরও অনিয়ম ঠেকানোর ক্ষমতা থাকছে এসব সুপারিশে। এগুলো বাস্তবায়ন হলে ভোটে মানুষের আস্থা ফিরবে বলে মনে করে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। গত ১৫ জানুয়ারি সকালে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। প্রতিবেদনে ১৬টি ক্ষেত্রে প্রায় ১৫০টি সুপারিশ দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, খসড়া প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে হবে স্থানীয় নির্বাচন, জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, সংসদের ২ কক্ষ মিলিয়ে মোট আসন হবে ৫৫০টি, ২ বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, রাষ্ট্রপতি হবে নির্দলীয়। কমিশন প্রধান বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রস্তাব দেশের নির্বাচনী সুষ্ঠুতা নিশ্চিত করবে। ৪০% যে ভোটার উপস্থিতি থাকতে হবে, তা না হলে কিন্তু নির্বাচন বাতিল। তো এটাও আমাদের একদিন প্রহসনের নির্বাচন যেন না হয় সেটা নিশ্চিত করা, এবং আমাদের দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কিন্তু ৭০-৮০% নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনে ওই যে ভোটার টার্ন আউট, এটা সাধারণ ব্যাপার। ইনফ্যাক্ট আমরা যে টাইমস ম্যাগাজিন সহ অন্যান্য আন্তর্জাতিক এই যে গণমাধ্যমের শিরোনাম হয়েছে, আমাদের এখানে যে নারীরা লাইন ধরে ভোট দিয়েছে, তাতে এটা সম্ভব। এবং ৪০% অনেকে বলছে যে এটা এবারে কম হয়ে গেছে, আরো বেশি হওয়া উচিত। সংস্কার কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন। ওনারা সুপারিশ দিয়েছেন, এখন ইমপ্লিমেন্টেশন করার ব্যাপারে ডিসিশন মেকিং অথরিটি অনেকগুলো আছে, সরকার আছে, এখন রাজনৈতিক দলের সাথে আলোচনার ব্যাপার আছে। আমরা যারা বাস্তবায়ন করব, আমাদের ক্যাপাবিলিটি, আমাদের ক্যাপাসিটি, আমরা এটা পারবো কি না, আমাদের কাছে গ্রহণ সেই দৃষ্টিগত আছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে একদম ষোলো আনা আমাদের কাছে গ্রহণযোগ্য এমন নাও হতে পারে হতো। এখনো আমরা এক্সামিন করি নাই, আমরা এক্সামিন করে আমরা দেখি যে কোনগুলো আমাদের, তো ডেফিনেটলি ওনারা তো ইলেকশন কমিশনকে এক্সটেনশন করার জন্য ওনারা প্রস্তাবগুলো দিয়েছেন এমন মনে হয়েছে আর কি। আর আমি আগেই বলে রেখেছিলাম, ইলেকশন কমিশনকে স্ট্রেংথেন করার জন্য, ক্ষমতায়িত করার জন্য, এম্পাওয়ার করার জন্য যত সুপারিশ আসবে এটা আমাদের কাছে আমরা স্বাগত জানাই। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার। সংস্কার প্রস্তাব ও বাস্তবায়ন নিয়ে ঐক্যমত হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একতাবদ্ধভাবে আছি। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।